হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কিবোর্ডের কয়েকটি শর্টকাট ফাংশন নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। When it's just you, well, times can be tough. প্রথমটা হলো ইজিলি সুইচ বিটুইন ওপেন উইন্ডোজ। আমরা অনেক সময় অনেকগুলো ফোল্ডার বা অনেকগুলো উইন্ডোজ খুলে কাজ করি। তো যেটা হয় যে অনেক সময় খুব দ্রুত একটা ফাইল বা একটা উইন্ডোজ আমাদের যেতে হয়। তো সেজন্য আমরা অল্টার প্লাস ট্যাব যদি ধরি, তাহলে আমাকে এখানে সবগুলো উইন্ডোজ শো করবে। তো সেখান থেকে আমি লেফট রাইট আপ ডাউন বাটন সিলেক্ট করে যে কোনো আমার যে ফোল্ডার বা যে উইন্ডোটা আমার লাগবে, আমি যদি শুধু সেটার উপরে এনে ছেড়ে দিই, তাহলে আমার এটা অটোমেটিকলি ওপেন হচ্ছে। সেকেন্ডটা হচ্ছে শর্টকাট টু ডেস্কটপ। এরকম অনেক সময় হয় যখন আপনি অনেকগুলো ফোল্ডার বা উইন্ডোজে কাজ করতে থাকেন, তখন আপনাকে হুট করে উইন্ডোজে যেতে হয়। এর জন্য আপনি যদি মাউস এখানে নিচে টাস্কবারের ডান সাইডে এসে ক্লিক করেন, আপনি অটোমেটিকলি ডেস্কটপে আসতে পারবেন। কিন্তু আপনি যদি মাউস ব্যবহার করতে না চান, তাহলে আপনার কাছে কিবোর্ডের মাধ্যমে একটা অপশন আছে, সেটা হচ্ছে উইন্ডোজ বাটন প্লাস আপনাকে ডি প্রেস করতে হবে, তাহলে আপনি সরাসরি ডেস্কটপে চলে আসবেন। অনেক সময় পিসি বন্ধ করতে হয় বা স্লিপ মোডে রাখতে হয়, তখন আমাদের মাউস ব্যবহার করে উইন্ডোজ অপশন থেকে এভাবে এই অপশনগুলো সিলেক্ট করতে হয়, সাইন আউট, স্লিপ, শাটডাউন বা রিস্টার্ট। এছাড়া আপনি কিবোর্ড থেকে অল্টার প্লাস F4 প্রেস দিলে আপনার সামনে একটা উইন্ডোজ আসবে, সেটার মধ্যে আপনি শাটডাউন অপশন, রিস্টার্ট অপশন, স্লিপ অপশন এবং সাইন আউট অপশন সবগুলো পাবেন। সেখান থেকে আপনি ইজিলি আপনার পিসিকে শাটডাউন বা রিস্টার্ট বা স্লিপ বা সাইন আউট করতে পারেন। ধরুন আপনি আপনার ব্রাউজারে অনেকগুলো ট্যাব খুলে কাজ করছেন, তো একসময় আপনি ট্যাবগুলোকে ক্লোজ করলেন। এ সময় আপনাকে আবার আপনার প্রিভিয়াস ট্যাবগুলোর প্রয়োজন হতে পারে। তো এই জন্য আপনি মাউস দিয়ে এভাবে ব্রাউজারের ট্যাবে গিয়ে রাইট ক্লিক করে রিওপেন ক্লোজ ট্যাব এই অপশনটা ক্লিক করতে পারেন। এতে করে আপনার যে ট্যাবগুলো ক্লোজ হয়ে গিয়েছিল সেই ট্যাবগুলো আবার ওপেন হওয়া শুরু করবে। তো আপনি যদি একটু খেয়াল করেন, এই ট্যাবগুলো যখন আপনি আবার রিওপেন করছেন, আমরা যখন এই রাইট ক্লিক করে অপশনটা ওপেন করছি, তখন রিওপেন ক্লোজ ট্যাবের পাশেই লেখা আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি। তো আপনারা যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি প্রেস করতে থাকেন, তখনও এভাবে আপনার প্রিভিয়াস ট্যাবগুলো রিওপেন হতে থাকবে। যারা খুব লেখালেখি পছন্দ করেন বা যারা খুব লেখালেখি করেন, সেটা হোক ফেসবুকে, সেটা হোক কোনো ব্লগে বা কোনো কমেন্টিং সাইটে, তো যখন লেখালেখি করেন, তো অনেকেই লেখার মাঝে বা টাইপিং এর মাঝে মাউসটা ইউজ করা খুবই বিরক্ত বোধ করেন বা অনেকে অনেক সময় ইরিটেট ফিল করে। সো সেটার জন্য যেটা হচ্ছে, যেমন আমি এখানে 2টা লাইন লিখেছি, তার মধ্যে 3টা বানান ভুল। স্পেশালি আমি বানানগুলো জানি, আমি এগুলো ইচ্ছে করে ভুল করেছি শুধু টিউটোরিয়ালের সুবিধার জন্য। আবার ওই টাইপিং এর সময় ব্যাক স্পেস করে বানানগুলো ঠিক করাটাও খুবই একটা বিরক্তির মতো লাগে। সো এটার জন্য আপনি যদি কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস প্রেস করেন, তাহলে দেখবেন কি পুরো ওয়ার্ডটা ইরেজ হয়ে যাচ্ছে, ঠিক এরকম কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস এভাবে ইরেজ হয়ে যাবে। এতে আপনার ওয়ার্ড ডেস্টিনেশনে পৌঁছাতে খুবই উপকার হবে এবং খুবই ফাস্ট হবে। এভাবে আপনারা এটা ইউজ করতে পারেন। অনেকেই ইন্টারনেটে পড়তে পছন্দ করেন, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন বিষয় পড়তে পছন্দ করেন। সো অনেক সময় হয় কি, অনেক লেখা তখন চোখের মধ্যে হিজিবিজি লাগে। সো অনেকে অনেক সময় পেজ জুম করে নেন। তো পেজ জুম আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের বলটাকে আপ ডাউন করলেও পেজ জুম হয়। এভাবে আপনি জুম করতে পারেন, এতে আপনার লেখাগুলো পড়তে সুবিধা হয়।
এছাড়া আপনি উইন্ডোজ প্লাস কিবোর্ডের প্লাস বাটন প্রেস করতে পারেন। এতে আপনার ম্যাগনিফায়ার অপশনটা ওপেন হয় এবং আপনি আপনার ইচ্ছে মতো পেজটাকে জুম ইন এবং জুম আউট করতে পারেন। এখন হলো পার্মানেন্টলি ডিলিট। ধরেন আপনি একটা ফাইলকে মাউস দিয়ে রাইট ক্লিক করে ডিলিট অপশনটি সিলেক্ট করে ডিলিট করলেন, সেটি ডাইরেক্ট আপনার রিসাইকেল বিনে গিয়ে যোগ হবে, মানে জিনিসটা পার্মানেন্টলি ডিলিট হয় নাই। তো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান, আপনি ফাইলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্লাস ডিলিট চাপ দেন, আপনাকে একটা পপ আপ বক্স শো করবে যেখানে কনফার্মেশন চাবে যে জিনিসটা পার্মানেন্টলি ডিলিট হবে। সেটাকে যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান, আপনি ইয়েস অবস্থায় এন্টার চাপ দেন। দেখেন ফাইলটা এখন আর আমার রিসাইকেল বিনে আসে নাই, তার মানে ফাইলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। সো যখনই এটা করবেন তখন আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনার এই ফাইলটা ইন ফিউচার আর কখনোই লাগবে না। আপনার যখন দুইটা ব্রাউজারে কাজ করতে হবে, ধরেন আপনার দুইটা ব্রাউজারেই কোনো কাজ প্রসেসিং হচ্ছে এবং আপনাকে দুটোটার দিকেই মনিটরিং করতে হচ্ছে, সো সে সময় আপনি চাইলে দুইটা উইন্ডোজকে পাশাপাশি করতে পারেন। সেটার জন্য আপনাকে উইন্ডোজ বাটন প্লাস আপ ডাউন এবং রাইট লেফট বাটনটা ইউজ করতে হবে। তো আপনি যদি রাইট লেফট বাটনের রাইটে ক্লিক দেন, আপনার কারেন্ট যে ব্রাউজারটা আছে সেটা অটোমেটিকলি ডান পাশে চলে আসবে, এবং আবার যদি আপনি লেফটে প্রেস করেন তখন এটা লেফট সাইডে চলে আসবে, আরেকবার লেফটে প্রেস করলে এটা পুরো লেফট সাইডে ফিক্সড হবে। এখন আপনি যদি চান আপনার ওই কারেন্ট ব্রাউজারটা লেফট সাইডে রেখে রাইট সাইডে অন্য কোনো ব্রাউজার বা অন্য কোনো ফোল্ডার বা অন্য কোনো উইন্ডো ওপেন করতে চান, তখন আপনি উইন্ডোজ বাটনটা যদি ছেড়ে দেন তাহলে এখানে উইন্ডোজগুলো শো করবে। তো আপনার যে উইন্ডোজটা পাশাপাশি রাখা দরকার, আপনি সেই উইন্ডোজটা ইজিলি সিলেক্ট করে জাস্ট এন্টারে প্রেস করলেই আপনার পাশাপাশি দুইটা উইন্ডোজ চালু হয়ে যাবে এবং আপনি পাশাপাশি দুইটা উইন্ডোজে বা দুইটা ব্রাউজারে কাজ করতে পারবেন। এখন যেটা দেখাবো সেটা হয়তো যারা রাতে কাজ করেন তাদের কিছুটা হলেও উপকারে আসবে। অনেক সময় অন্ধকারে রাতের বেলা কম্পিউটারে বিভিন্ন কাজ করতে হয়, অনেকের অফিসিয়াল কাজগুলো থাকে। তো সেটার জন্য আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাকে অল্ট্রা প্লাস শিফট প্লাস প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ারমেন্ট যে বাটনটা সেটা প্রেস করতে হবে। তো সেটা প্রেস করলে আপনাকে একটা পপ আপ উইন্ডোজ আসবে, সেখানে হাই কন্ট্রাস্ট অ্যাক্টিভ করার জন্য আপনার কনফার্মেশনটা চাবে। সো আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার ডিসপ্লেটা হাই কন্ট্রাস্ট অ্যাক্টিভ হবে, যেটা রাতের বেলা কাজ করতে সুবিধা হবে। এক্সট্রা যে আলোগুলো আছে, যে নীল রশ্মি বা সাদা রশ্মিগুলো, সেটা চোখে ডাইরেক্ট হিট করবে না। তো এইটার কিছু সুবিধার অসুবিধা আছে, যেমন আপনি অন্ধকার ঘরে কাজ করতে হলে আপনার ডিসপ্লে যদি অন্ধকার হয় বা আপনার রুমে যদি লাইট বন্ধ থাকে তাহলে অবশ্যই আপনি কিবোর্ড ব্যবহার করতে পারবেন না। যারা ভালো টাইপ করতে পারেন বা যাদের কিবোর্ড খুবই মুখস্থ, একমাত্র তাদের পক্ষে এইভাবে কাজটা করা সম্ভব। তো এখন তো বাজারে অনেক লাইটই পাওয়া যায়, সেগুলো জ্বালিয়ে যদি আপনি কিবোর্ড দেখে দেখে কাজ করতে চান আপনি তখন এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আমি সাজেস্ট করব অবশ্যই রাতে বেলা বা অন্ধকারে কম্পিউটার ইউজ করতে না। তো এইটার মাধ্যমে আপনি আপনার অফিসিয়াল কাজগুলো ভালো মতোই করতে পারবেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ইউজ করতে পারবেন, এটার সব কাজই করতে পারবেন, কিন্তু অবশ্যই এটা হাই কন্ট্রাস্টে চলে আসবে। তাছাড়া আপনি টেক্সটেও বিভিন্ন কিছু লিখতে পারবেন, মানে টেক্সটের বিভিন্ন কাজগুলো করতে পারবেন। আর এইটার সবচেয়ে বড় যে নেগেটিভ সাইডটা, যেটা আমার মতো যারা নাইট ব্রাউজার আছেন, যারা রাতে জেগে কোনো কাজ তো করেনই না, শুধু আজাইরা ফেসবুক আর ইউটিউবে থাকেন, তাদের জন্য দুঃখের বিষয় হলো আপনি যখন ব্রাউজারটা ওপেন করবেন এইটাতে আপনার ওই হাই কন্ট্রাস্টটা কোনোই ইফেক্ট ফেলবে না। সো আপনি রাত জেগে ফেসবুকিংও করতে পারবেন না আর আমার চ্যানেলের কোনো ভিডিও দেখতে পারবেন না, যদিও আমার চ্যানেল অতটা পপুলার না, না দেখলেই বা কিছু হবে না। সো আমি যেটা বলছি সেটা হলো এটা শুধুমাত্র যারা অফিসিয়াল কাজ করতে চান রাতের বেলা তাদের জন্য এটা হয়তো উপকারী হতে পারে,
তাছাড়া এটার আমি তেমন কোনো বেনিফিট দেখছি না। আর এটা থেকে ব্যাক করতে হলেও সেম প্রসেসে আপনার আল্ট্রা প্লাস শিফট প্লাস প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ারমেন্ট এই বাটনটা চাপ দিতে হবে। কিছুক্ষণের মধ্যে আপনার ডিসপ্লে আবার আগের রূপে ফিরে আসবে। আপনি যখন অনেকগুলো উইন্ডোজ বা ব্রাউজার ওপেন করে বিভিন্ন কাজ করছেন, তখন হুট করে আপনার সবগুলো ট্যাব বা যতগুলো উইন্ডোজ খোলা আছে সেগুলো মিনিমাইজ করার প্রয়োজন হতে পারে। তো সেটার জন্য সবচেয়ে শর্টকাট হলো আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস এম চেপে ধরেন, তাহলে আপনার সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে যাবে, যেটা ঠিক শর্টকাট ডেস্কটপে চলে যাওয়ার মতো। তো উইন্ডোজ প্লাস এম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ।